কি বলা হয় প্রকৃতির রূপকন্যা নামে পরিচিত হচ্ছে গোয়েনঘাট উপজেলা, যাকে ব্র্যান্ড করেছিলেন পর্যটনদের জন্য। এই জায়গাটি হচ্ছে উপযুক্ত। যোগাযোগ ব্যবস্থার কারণে কোথাও আমরা ঠিকমতো সেফ বা নিরাপদ যাতায়াত ব্যবস্থা করতে পারছি না। আমাদের বিশ্বাস এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে দ্রুত পর্যটকদের জন্য এই উপজেলাটা একটা নিরাপদ পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এবং বিদেশে বিশেষ করে গোয়েনঘাট জনতা এবং কোম্পানিগঞ্জের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন যে বিশেষ করে গোয়েনঘাট উপজেলার মেজর রুট যেগুলো গোয়েনঘাট উপজেলার সদরের সাথে এগুলোর কানেক্টিভিটি অফ ছিল। এবং শালডিকর থেকে গোয়েনঘাট বাজারে আসা যায় না, পশ্চিম জাফলং থেকে গোয়েনঘাট বাজারে আসা যায় না। ডৌবাড়ি রাস্তা এক ধরনের বন্ধুর অবস্থায় রয়েছে। সবগুলো রাস্তা নিয়ে লেংড়া রাস্তা, তোয়াকুল রাস্তা সহ অনেকগুলো রাস্তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে, মানুষ চলাচলে বিঘ্নিত হচ্ছে। আমরা উপজেলা নির্বাহী প্রকৌশলী, জেলা নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলীদের সাথে যোগাযোগ এবং সমন্বয় করে কাজ কোনটা কোন জায়গায় আটকা পড়েছে এবং কী ধরনের সহযোগিতা করলে কাজ বাস্তবায়ন হবে, এটা বুঝতে হবে যে কাজটা আটকেছে কেন, এটা বাস্তবায়নের কী করা দরকার। তখন ধরলাম যে ঠিকাদারি অনেক প্রতিষ্ঠান আছে, টুকটাক কাজ আছে, ফালাই চলে গেছে। সেটাকে আমরা খবর দিলাম, উপজেলা প্রকৌশলী আমাদের সহযোগিতা করলেন এবং আমার প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ সহযোগিতা করলেন। এদের সাথে আমরা বসলাম, ধারাবাহিকভাবে বসার পরে আমরা কাজগুলো শুরু করলাম। এখানে সবচেয়ে ডেঞ্জার জায়গা ছিল, আমরা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গা হয়েছে, কিন্তু আরও অনেক ডেঞ্জার জায়গা এই রোডে রয়েছে। পিরোজপুর সোনারহাট যে রাস্তাটা রয়েছে, এই জায়গায় আরও বড় বড় গর্ত রয়ে গেছে। আমরা ঈদের পরে পরে আশা করতেছি কাজগুলো একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। আমরা লেংড়ায় গেছিলাম, আপনাদেরকে নিয়ে দেখছিলাম, এখানে ভয়ঙ্কর অবস্থা। আপনাদের শালডিকর রোডে যান, কোনোভাবে চলাচল করার মতো কোনো ব্যবস্থা নেই। এই সব কিছু মিলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার খুব দ্রুত একটা ব্যবস্থা করার জন্য আমাদের এই প্রকল্পগুলোতে লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা সহযোগিতা করতেছি। 22 সালের বন্যার পরে যখন এই রাস্তার নাজেহাল অবস্থা, এরপরে থেকে আমরা বিভিন্ন লাইনে তদবির করেছি এবং অনেক বেশি এই এলাকার মানুষ আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম সব করেছি, বাট আমরা আসলে তেমন কোনো ফায়দা হাসিল করতে পারিনি। তো স্বৈরাচারী শাসক পতনের পরে আমাদের অবস্থা আরও বেশি ভয়াবহ হয়ে যায়, যেহেতু উপজেলা প্রশাসনের অবস্থাও নাজেহাল ছিল। এরপরে আমরা যখন এই এলাকাবাসী মিলে অনেক আন্দোলন সংগ্রাম করেও কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, তারপরে কিন্তু আগামী আমাদের এই 4 আসনের সিলেটের এমপি পদপ্রার্থী আমাদের জয়নাল ভাই, আমরা ওনার দ্বারস্থ হই এবং উনি হচ্ছে জেলা অ্যাকশন, উপজেলা প্রশাসন এবং হচ্ছে এই রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর কর্পোরেশন সবাইকে একত্র করে নিয়ে বসার পরে ওনাদের প্রবলেমটা মূলত কোথায় উনি ফাইন্ড আউট অনুযায়ী কিন্তু উনি লজিস্টিক সাপোর্ট দেন এবং এই এলাকার মানুষের, বিশেষ করে বৃহত্তর পশ্চিম জাফলং এবং সদর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যে একটা দুর্ভোগ ছিল, উনার একটা আতঙ্কের নাম, আসলে এই যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা আতঙ্কের নাম ছিল। তো আমরা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা জয়নাল ভাইয়ের এই লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু আমরা এই জনদুর্ভোগ থেকে আলহামদুলিল্লাহ কিছুটা মুক্তি পাইছি। এবং আমার দাবি থাকবে জয়নাল ভাইয়ের কাছে যে আমরা এই 300 মিটার বা 200 মিটার রাস্তার কাজটা এখানে যেন সমাপ্ত না হয়। আমরা এখনো কিন্তু প্রায় 7-8 কিলোমিটার রাস্তা ওইদিকে রয়ে গেছে, খুবই বঙ্গুর। তো আমরা আশা করব ঈদের পরে ওই রাস্তাগুলো যাতে ওনার লজিস্টিক সাপোর্টের মাধ্যমে যাতে কাজটা সম্পূর্ণ হয়। জাব্বা এলাকা এই রাস্তাটা বিগত এই যে 22 সালের যে দুর্গত যে বন্যা কবলত যে সময় হয়েছে ওই সময় রাস্তাটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা বিগত 3 বছর যাবৎ খুব একটা কষ্টের মাধ্যমে আমরা ছিলাম। তখন কিছুদিন আগে আমাদের উপজেলা এই জনতাপুর উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন তার লক্ষ্যে গিয়ে এই রাস্তাটা কাজ সমাপ্ত করতে গেছে, ওখানে কাজ রয়ে গেছে। আশা করা যায় মানুষের অনেক কষ্টতর আরাম হয়েছে। কারণ আমাদের জয়নাল ভাইয়ের মাধ্যমে যে এই রাস্তার কাজগুলো কমপ্লিট হয়েছে, আমরা অনেক খুশি। কারণ আমরা অনেক কষ্ট করি 3টা বছর থেকে, এরকম রাস্তাটা আমরা অনেক খুশি আছি। সহযোগিতা করছে এই যে আমরা জামাতের সব নেতৃবৃন্দ করার জন্য আমি প্রথমত আমি গোয়েনঘাট পশ্চিম ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনি যে প্রস্তুতি করেছেন, আসলে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বিগত দিনে এই রাস্তাটি নিয়ে এই পিরোজপুর টু সোনারহাট রাস্তা, শালডিকর টু ওই যে বঙ্গবীর যে রোড, যেটা আমরা বিশেষ করে গোয়েনঘাট উপজেলার মধ্যে 2টি রোড নিয়ে আসলে আমরা খুব অবস্থা খারাপ ছিল আমাদের। কিন্তু ইদানিং এই যে পিরোজপুর টু সোনারহাট যে রাস্তাটুকু আমি যেটুকু আমার জানা,
উনি আমাদেরকেও যোগাযোগ করেছেন, ফোন করেছেন বা সহযোগিতা চাইছেন আমাদের পক্ষ থেকেও। এই যে জৈন্তাপুর উপজেলার যে সাবেক উপজেলার চেয়ারম্যান জয়নাল ভাই, উনি আসলে একদিন বোধহয় এখনো পরিদর্শনে আসছিলেন। যাওয়ার সময় আমাদেরকেও দেখা করে গেছেন যে এই রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ। এই রাস্তাটির জন্য যতটুকু সম্ভব মানে ওনার সহযোগিতায় ইদানিং এই যে কাজটা হয়েছে, আসলে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আসলে কি বলা হয়, প্রকৃতির রূপকন্যা নামে পরিচিত হচ্ছে গোয়েনঘাট উপজেলা, যাকে ব্র্যান্ড করে সিলেট জেলা এই নামে পরিচিত হয়েছে। কিন্তু আমাদের সেই সুস্বাদু পানি, সুমিষ্ট পানি হচ্ছে জাফলং, তারপরে পিয়াইন নদী, রাতারগুল, আবার বিছনাকান্দি সহ অনেকগুলা ঐতিহাসিক পিকনিক স্পট রয়েছে। পর্যটনদের জন্য এই জায়গাটি হচ্ছে উপযুক্ত। যোগাযোগ ব্যবস্থার কারণে কোথাও আমরা ঠিকমতো সেফ বা নিরাপদ যাতায়াত ব্যবস্থা করতে পারছি না। আমাদের বিশ্বাস এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে দ্রুত পর্যটকদের জন্য এই উপজেলাটা একটা নিরাপদ পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসলে সড়ক নেটওয়ার্ক অনেক স্ট্রং, কিন্তু সড়কের মানগুলো একটু খারাপ ছিল। এটার কারণ হচ্ছে বন্যা। আমরা বিগত 22-এর বড় একটা বন্যায় গোয়েনঘাট এফেক্টেড ছিল। এরপরে আমরা ফ্লাড 2022 নামে একটা বড় প্রজেক্টের মাধ্যমে প্রায় 5টি রাস্তার কাজ টেন্ডার করেছে এবং সেই কাজগুলো চলমান আছে। ইতিমধ্যে আমরা পিরোজপুর সোনারহাট রাস্তায় উনার ভাঙা যেখানে সবচেয়ে বেশি সমস্যা ছিল, সেই কাজটা আমরা সম্পূর্ণ করেছি বলবো। আমরা এলাকাবাসী এবং এলাকার যারা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সহযোগিতায় এই কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও আপনার ফ্লাডের আরেকটা কাজ আছে লিঙ্গুরা, সেই কাজটা চলমান আছে, এটাও শেষ হয়ে যাবে হয়তো ঈদের আগে অনেক টাকা শেষ করতে পারবো। আর আমাদের এই প্রজেক্ট ছাড়াও আরেকটি বড় প্রজেক্টের কাজ হচ্ছে গোয়েনঘাট থেকে শালটিপাল, এই রাস্তার কাজটা চলমান আছে। 2টা প্যাকেজে প্রায় 10 কিলো আরসিসি রাস্তা 50%-এর উপরে প্রোগ্রেস হয়ে গিয়েছে। এখন কাজটা র্যান্ডাম চলতেছে। আশা করতেছি আমরা ঈদের আগেই 75% প্রোগ্রেস করে ফেলতে পারবো এবং ঈদের মধ্যে যাতে পর্যটক এবং ঈদে যারা বাড়িতে আসবেন তাদের যাতায়াত ব্যবস্থা যাতে সহজতর হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা লাইভ দিয়েছিলাম রাস্তা থেকে। এখন